সো হ্যালো এভরিওয়ান, তো তোমরা এবার দেখতে পাবে যে তোমাদের ক্লাস 8 এর ভূগোল 2023 সালের কেমন প্রশ্নগুলি এসেছিল এবং তোমাদের সাথে আমি প্রশ্নের উত্তরগুলিও সাথে সাথে আলোচনা করব। দেখো তাহলে সবার প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়? উত্তর কি হবে? অতিরিক্ত বৃষ্টিপাত। 2 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হলো কি? MIC। ঠিক আছে। তারপর একটি বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাস হলো CO2 মানে কার্বন ডাই অক্সাইড। তারপর কি আছে, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপূজার সময় সাধারণত কি দেখা যেতে পারে? কিউমুলোনিম্বাস মেঘ। ঠিক আছে। ওশিয়ানিয়া মহাদেশটি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট ব্যারিয়ার রিফ। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতে অরণ্য রক্ষার জন্য চিপকো আন্দোলন হয়েছিল কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। ঠিক আছে। এবার কি আছে 8 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী হলো ক্যাঙ্গারু। কি? ক্যাঙ্গারু। তারপর ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট কোসিয়াস্কো। তারপর নেশিয়া কথার অর্থ কি? নেশিয়া কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। 2 এর এবার যে প্রশ্নগুলি আছে সেগুলি একটু দেখো। ঋতু বৈচিত্র্যহীনতা কোন জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য? নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে। তারপর কি আছে, অস্ট্রেলিয়ার তৃণভূমির নাম কি? স্টেপস। এরকম লেখা আছে এখানে। বইয়ের মধ্যে তোমরা যদি মিলাতে চাও মিলাতে পারো, অনেক সময় লাগবে তার জন্য। ঠিক আছে। তার জন্য তোমাদের আমি বলবো যে যেটা লেখা আছে সেটাই আজকে বিশ্বাস করো। একটু দু একটা প্রশ্নের মধ্যে কিছু ভুল আছে, কারণ আমি আর কতগুলি খুঁজবো। ঠিক আছে। দেখো কি আছে, মাউন্ট কুক কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ? নিউজিল্যান্ড। এবার 4 নম্বর প্রশ্ন আছে, ওশিয়ানিয়ার মহাদেশের দীর্ঘতম নদীর নাম মারে নদী। ঠিক আছে। তারপর আছে, মাংস রপ্তানিতে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে? ব্রাজিল। এবার 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন। 7 নম্বর প্রশ্ন, ভোপালের গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালের 2 ডিসেম্বর রাতের বেলা। ঠিক আছে। আর 3 ডিসেম্বর মানে ভোর রাত, যে 2 ডিসেম্বরের রাত শেষ, 2 ডিসেম্বর রাত 12টা নাগাদ প্রায়, তাহলে 3 ডিসেম্বর 2 ডিসেম্বরের মধ্যে হয়েছিল। টিউপিক শব্দের অর্থ কি? ঘূর্ণিঝড়। এবার তুন্দ্রা শব্দের অর্থ কি? বৃক্ষহীন সমভূমি। 9 নম্বর প্রশ্ন। এবার 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? হলিউড। কোথায়? যুক্তরাষ্ট্রে, আমেরিকায়। এবার 3 এর শুদ্ধি অশুদ্ধি, মেরু অঞ্চলে বায়ুর নিম্নচাপ বিরাজ করে। কি হবে এটা? অশুদ্ধ মানে মিথ্যা। কি হবে তাহলে সঠিক উত্তর? মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। এবার বন্য প্রাণীতে খাদ্য সংকট পরিবেশের অবনমনের সাথে যুক্ত। শুদ্ধ। ঠিক আছে। বন্য প্রাণীর খাদ্য সংকট দেখা দেবে যদি পরিবেশটা নষ্ট হয়ে যায়, ঘাসপালা। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এটা একদম সত্য। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, পরিবেশের অবনমনের ফলে মানব জীবনের খুব একটা ক্ষতিকর প্রভাব পড়ে না। এটা অশুদ্ধ, কেননা পরিবেশের ক্ষতি হলে মানুষের উপর ক্ষতি, সেই প্রভাবটা পড়বেই। 5 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। সেটা ঠিক, শুদ্ধ। তারপর কি আছে, 4 এর শূন্যস্থান পূরণ দেখো। শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো কি? বধিরতা। ঠিক আছে। বধিরতা মানে আমাদেরকে কোনো কিছু ভালো করে শোনা যাবে না, মাইন্ডের মধ্যে কোনো কিছু মানসিক চাপ দেখা দেবে, এরকম বধিরতা। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। 2 নম্বর প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে গনাইট শিলা গঠন করে। এটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে। বানানটা আমার সন্দেহ হচ্ছে। এবার কি আছে, রূপর শহর বলা হয় ব্রোকেন হিলকে। এটা সত্যি। তারপর কি আছে 5 নাম্বার, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মেহেরোভিসিক বিযুক্তি রেখা। এখানে বানানটা একটু ভুল আছে, মেহেরোভিসিক হবে। WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখে নাও তোমরা, এটা সত্যি। এবার 5 এর বাম দিক আর ডান দিক যেটা আছে দেখে নাও, ঠিকই আছে। এটা মারে কি হবে? অস্ট্রেলিয়ান আলপস। সবকিছু ঠিক ভাবে লেখানো আছে, তোমরা একটু এটাকে ভালো করে দেখে নাও। দেখে নিয়েছো? চলো এবার তারপরে আমরা চলে যাচ্ছি। এবার কি আছে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? এটি হলো জীবদের অভ্যন্তরীণ পরিবেশকে স্থির রাখা, যেমন দেহের তাপমাত্রা। ঠিক আছে। ভারতের 2টি বৃষ্টিছায়া অঞ্চলের নাম রাজস্থান মরুভূমি এবং লাদাখ। অন্য জায়গার নাম লিখলেও কিন্তু হয়ে যাবে। এবার কি আছে, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? মৌসুমী বায়ুর আকস্মিক পরিবর্তনের ফলে সৃষ্ট জলবায়ুর দ্রুত পরিবর্তনকেই মৌসুমী বিস্ফোরণ বলে। ঠিক আছে। এবার পরিবেশ দূষণ কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ, এবার পরিবেশে ক্ষতিকর পদার্থের প্রবেশ যার ফলে জীব ও প্রকৃতির ক্ষতি হয়, সেটাকে পরিবেশ দূষণ বলে, সংক্ষেপে আমরা যদি বলি। অধঃক্ষেপণ কাকে বলে? বায়ু থেকে জলীয় বাষ্প তরলে রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসা, মানে আমাদের উপর থেকে বায়ুমণ্ডল থেকে যে মাটিতে বৃষ্টি এসে পড়ে, এটাকেই বলা হয় অধঃক্ষেপণ। কোন জিনিস যদি উপর থেকে নিচের দিকে পড়ে। তাহলে পৃথিবীর ফলের ঝুড়ি কোনটাকে বলা হয়? ক্যালিফোর্নিয়া অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। এটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে, তোমরা একটু মিলিয়ে নেবে বইয়ের মধ্যে। এবার যথাযথ উত্তর দাও 4টি। মানিডলিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি। দেখতে পাচ্ছ, মাটি উর্বর এবং চাষাবাদের জন্য উপযুক্ত।
সেচের জন্য নদীর জল সহজলভ্য হয় এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করা হয়, উন্নত জাতের পশু পালন করা হয় তার জন্য। এবার মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য কি? গ্রীষ্মে মানে গরমের দিন গ্রীষ্মকালে হয় উচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাত, শীতকালে হয় শুষ্ক আবহাওয়া, মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায়। উদ্ভিদ ও প্রাণী জগৎ মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল করে। ঠিক আছে, শিলা কয় প্রকার? শিলা হচ্ছে 3 প্রকার, একটা আগ্নেয় শিলা আর একটা পাললিক শিলা। এটা 2 নাম্বারটা ভুল হবে, এই যে এখানে 2 নাম্বার যেটা আছে এটা ভুল আছে, এখানে পাললিক শিলা হবে। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা হবে। এর উদাহরণগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখে নিবে তোমরা। ঠিক আছে, সেটা আমি রাখছি। এবার পরিবেশের অবনমন। পরিবেশের গুণগত মান ও ভারসাম্য নষ্ট হওয়াকে পরিবেশের অবনমন বলে। যখন পরিবেশ ধীরে ধীরে নষ্ট হচ্ছে সেটাকে বলা হয় অবনমন। এর কারণগুলি: বন, আমরা ধীরে ধীরে জঙ্গল কাটছি, বায়ু ও জলকে দূষিত করছি, মাটির উর্বরতা আমাদের কাজকর্মের জন্য হ্রাস পাচ্ছে, আমরা বেশি বেশি করে ফসল ফলানোর জন্য বিভিন্ন ধরনের সারটা দিচ্ছি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। শিল্প ও নগরায়ন ধীরে ধীরে বাড়ছে, তার জন্য পরিবেশের দুর্দশা আরো ধীরে ধীরে বাড়ছে, আরো বাড়বে। ঠিক আছে, তারপর তুন্দ্রা জলবায়ুর আদিবাসীদের আর্থসামাজিক পরিবেশ ও জীবনশৈলী কেমন? তোমরা এখানে দেখতে পাচ্ছ শীতল ও প্রতিকূল। এই যে প্রশ্নটা, সেটা আমাকে নিজে হাতে করে লিখতে হয়েছে, তার জন্য আর আমি যেখান থেকে লিখেছিলাম সেখানে ভালো করে লেখা যায় না, তার জন্য আমি এই যে নিচ উপর করে লিখেছি, কিন্তু তোমরা সারি সারি ভাবে ভালো করে লিখবে। ঠিক আছে, তাহলে কি কি পরিবেশ ও জীবনশৈলী হচ্ছে? শীতল ও প্রতিকূল পরিবেশে বাস করে এরা, প্রধান জীবিকা এদের পশুপালন। ঠিক আছে, শীত বস্ত্র তৈরি হয় পশম ও চামড়া থেকে, এরা সেটা তৈরি করে। বরফের ঘর বা ইগলুতে এরা বসবাস করে। খাদ্য হিসেবে এরা মাংস ও মাছের উপর নির্ভরশীল। ঠিক আছে, তারপর শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে হয়? উঁচু পাহাড় বা ভূমির বাধায় যখন একটা মেঘ, ঠিক আছে, মেঘ একটা যখন এরকম করে যাবে, তার সামনে যদি কোনো বড় উঁচু পাহাড় হয়, তাহলে সেই পাহাড়কে অতিক্রম করতে না পেরে তখন পাহাড়ের সাথে ধাক্কা লেগে সেখানে বৃষ্টি করে, এই বৃষ্টিপাতকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। তোমরা এটা ভালো করে একটু পড়ে নেবে। যেমন শৈলক্ষেপ বৃষ্টিপাত কোথায়? পশ্চিম ঘাট পর্বতে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি যে তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো। আমি তোমাদের আজকে উত্তরগুলিও দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আর এটা তো পড়াশোনার ভিডিও, আমার এই চ্যানেলে পড়াশোনার ভিডিওর সাথে সাথে ইন্টারেস্টিং ভিডিও থাকবে, এন্টারটেইনমেন্ট ভিডিও থাকবে, যেগুলি শিক্ষণীয় ভিডিও সেগুলি থাকবে। ঠিক আছে, এখানে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।